নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। প্রভাত, আবারও আজকে এসে গেলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। প্রিয়াংশু স্কুলে যাবে, তাই রেডি হয়ে গেছে, প্রণাম করে নিল সবাইকে, আমাকে, বাবাকে, মানে আমার বাবাকে, ঠাকুরকে। সুখে নিচে অবধি ছেড়ে দিতে যাচ্ছি। বাই সোনা, আই লাভ ইউ সোনা। হ্যালো, বাবা এসে গেছে প্রিয়াংশুকে ছেড়ে স্কুল থেকে। এখন বাবা সোজা রান্নাঘরে আমার সাথে মার্চ পাস্ট করতে করতে চলুন, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। আর এই রান্নাঘরে কে আছে? বাবা কি করছে? চা বানাচ্ছে। আস্তে 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 চলুন, এখানে চা হচ্ছে। বাবা চা বানাচ্ছিল, আমি বললাম তুমি বানাও, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে যাই। আমি সুন্দর করে ফ্রেশ হয়ে গেলাম। প্রিয়াংশু ততক্ষণ ঘরে নেই না, তাড়াতাড়ি কাজগুলো করে নিই, ফ্রেশন আপও হয়ে যায়। আর ফ্রেশন আপ হয়ে গিয়ে কাজ বাজ করে নিলে পরে আমার অনেক সুবিধা হয়, না তো প্রিয়াংশু আসলে পরে নিজেও ফ্রেশ হওয়া, প্রিয়াংশুকে ফ্রেশ করানো, রান্নাগুলো কমপ্লিট করা অনেকটা সময় হয়ে যায়। আর এক দুদিনের ব্যাপার, তারপরে প্রিয়াংশুর স্কুলের তো সামার ভ্যাকেশন পড়ে যাবে। এসে গেলাম, ফ্রেশন আপ হয়ে গেছি, ফ্রেশন আপ হয়ে গিয়ে এসে গেলাম। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে। আপনারা যারা আমাকে এখন দেখছেন, যারা আমাকে মানে পরিচিত নয় আমার সাথে, জাস্ট আমার চ্যানেলের থ্রু আমাকে চিনতে পাচ্ছেন, দেখছেন, তারা জানেন আমার এইটুকু চুল মানে আজকের ডেটে এটা সত্যি কি মিথ্যা এটা জানি না, আপনারা হয়তো মানে কোনোদিন ভাবতেও পারবেন না যে এতটা চুল ছিল। 2016 আমার যখন বিয়ে হয়েছিল, তখন আমার চুল কোমর থেকে অনেকটা নিচে অবধি ছিল, আর বেশ ভালো করছিল। আর দুটো বেনি মানে একটা বেনি করলে প্রচুর মোটা বেনি হতো, তাই জন্য দুটো বেনি করতে হতো। কিন্তু এক বছর পর এখানে এসে না জলটা ঠিক স্যুট হয়নি, প্রচুর চুল পড়তে শুরু করছে কন্টিনিউ। যতই যাই করছি না কেন, তেল সাবান ভালো করে দিচ্ছে। আর এখানে ডাস্ট তো ভীষণ, প্রচুর পরিমাণে ডাস্ট, প্রত্যেক দিন চুলকে মানে ভালো করে হেয়ার ওয়াশ করতে হয়। তারপরেও প্রচুর পড়ে 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 অবস্থা খারাপ। তারপরে 2017 শেষের দিকে হাজব্যান্ড পার্লারে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো এরকম লাগছে, তুমি একটা কাজ করো, চুলটায় কোনো একটা মানে শেপ দিয়ে দাও। বললাম আমি কী করবো, আমি তো জানি না। আমি পার্লার, সত্যি বলতে গেলে ছোটো থেকে কখনো পার্লার যাইনি। আমাদের বাড়িতে বা একটা কাকু আসতেন, বা ওই কাকুটার দোকানে চলে যেতাম, স্যালুন যেটাকে বলে, মানে ছেলেরা বেসিক্যালি যাবে। ছোটোবেলায় আমরা টাকলা হতে যেতাম না, আমরা টাকলা হয়ে যাই, মানে বেসিক্যালি আমি চুল কাটতে কখন যেতাম? টাকলা হওয়ার জন্য যেতাম, আর কিচ্ছু না। গরমের ছুটিতে টাকলা হতে হবে, ওই এক মাসে তারপরে চুল গজিয়ে যাবো, ওই জন্য যেতাম। আর এই হচ্ছে চুলের গল্প। তো ওই ফার্স্ট আমি পার্লার গেলাম, মানে ফার্স্ট পার্লার না, সেকেন্ড পার্লার ওটা, সেকেন্ড টাইম পার্লার ওটা। ফার্স্ট টাইম পার্লার হচ্ছে বিয়ের ঠিক 2 দিন আগে আইব্রোস করতে গেছিলাম। আইব্রোস কোনোদিন আমি করতাম না, করে মানে ছোটো থেকে কোনোদিন অভ্যাস ছিল। 25 বছর বয়সে প্রথম আমি গেলাম হচ্ছে আইব্রোস করতে। আর কি কান্না, মানে ফাটিয়ে কাঁদছি, কারণ জোড়া বুড়ো আর লম্বা চওড়া, প্রচুর তখন কষ্ট লাগছিল। তারপরে হলো, তখন হেয়ার কাট করিনি, হেয়ার কাট করবো না, কারণ আমার চুল ভালো আছে। আমাকে বললো একটুখানি ছেটে দেবো, বললাম না না কিছু না। আর বিয়ের আগের দিন আমার স্টুডেন্টের মা ওই মুখে সব মাখিয়ে ঠাকিয়ে দিয়েছিলেন, মানে ফেশিয়াল ওইটা করে দিয়েছিলেন। অমনি করেই হলো। পরের দিন কী কী করেছে, ফ্রুট ফেশিয়াল নাকি আমার ঘরেই হয়েছিল, তো নাকি ভালো লাগবে দেখতে। এরপরে চুলের গল্পটা আবার আসছি। তারপরে যখন 1 বছর পরে হাজব্যান্ড নিয়ে গেল তো পার্লারে, আমি তো ঠিক জানি না আমি কি বলবো না বলবো, তো ওনাকে গিয়ে বললাম যে লুকটা ভালো লাগে আমাকে করে দেবেন। উনি বললো ঠিক আছে, মাল্টি স্টেপ করে দিচ্ছি। আমার অত বড় চুলটা একেবারে মানে তখন মানে একটা বেনি করার পরেও মনে হতো মানে ঘোড়ার লেজ না, গরুর লেজের মতন, এত সরু হয়ে গেছে। তারপরে উনি কাটতে 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 এতটুকু করে দিলেন, মাল্টি স্টেপ করে দিয়েছেন। আমি ফটোটা আপনাদের মানে এই ব্লগের সাথে আপলোড করব, ফার্স্ট আমার লুকটা কীরকম হয়েছিল সেটা আপলোড করে দেবো। তো উনি করে দিলেন, বেশ ভালোই লাগছিল। এই দিক দিয়ে এরকম করে এমনি করেছিলাম, খুব ভালো লাগছিল, খুব মানে আনন্দের সহিত এই লুকটা লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে গেলে বড় চুলের যে মায়া, ইচ্ছা, আজও এই পার্লারে গেলে, আজ কীরকম যাই, 6 মাস পরে হয়তো যাই পার্লারে, যাওয়ার পরে দেখে আর বলে क्या हो गया दीदी,
हम ही थे आपके बाल काट दिए थे, क्या हो गया? हाँ, और जितना दिन जाएगा ना पूरा टकला। अब तो हम पार्लर में आएंगे, खाली आईब्रोज करेंगे और महीने में एक बार आकर टकला हो जाएंगे, ताकि थोड़ा तो सुंदर लगे दिखने में। তখন হাসে, কি করব, পুরোপুরি টাকলা হয়ে গেছে। চলুন আবার পরে কথা হবে, এবার রান্নার দিকে ছুটতে হবে। এই যে আপনাদের বলেছিলাম না, এটা হচ্ছে 2017 লুক আমার। ওই লুকটা মানে হচ্ছে, মানে ওটা আমার প্রথম পার্লারের লুক। আর আপনাদেরকে আমি ওই ছবিটাও কোনোদিন শেয়ার করে দেবো যে কত বড় চুল আমার মাথার ছিল। যাই হোক, আমি এখানে ভাত বসাতে এসে গেছি, চালটা নিয়ে নিয়েছি মাপ, মানে যতটা লাগে ওই মাপ অনুযায়ী চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবারে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে বানাবো হচ্ছে কাতলা মাছ ভাপা করব। সবসময় পাতলা ঝোল করি, ঝাল করি, এক রকমের করি, তাই কাতলা মাছের ভাপা করব। আর বাবা করলা কুমড়ো কেটে রেখেছিল আগের দিন, সে করলা কুমড়ো ভাজা করব। করলা আমার ছেলের ভীষণ ফেভারিট, প্রিয়াংশুর ফেভারিট একটা মানে ভেজিটেবলসের মধ্যে হচ্ছে করলা, ও খুব ভালো খায়। সে সিদ্ধ হোক আর মানে অন্য কিছু যাই হোক, মানে ভাজা করে দিন, যেমন করে হোক, ইভেন কি তেঁতোর ডালও খুব ভালো খায়। বাস আমি এখানে কাতলা মাছটা না একটু ম্যারিনেট করে নিচ্ছি ভিনেগার আর নুন দিয়ে। আপনারা চাইলে লেবুটা দিতে পারেন, আমার কাছে লেবু নেই। আর লেবু কি কিনবো জানেন, একটা লেবু 10 টাকা। আর সেদিনকার বাজারে গেলাম, কেউ কেউ আবার বলছে 12 টাকা। মানে রোদ পড়তে আর টাইম লাগলো না, আর লেবুর দাম। এখানে বাবা চা রুটি খাচ্ছে, আমি একটু মেয়োনিজ নিয়ে খেয়ে নিয়েছি রুটি। আর ওদিকে করলা কুমড়ো ভাজার জন্য ওটা দেখিয়ে দিলাম আপনাদের। হয়ে গেল বাবার, আর তার সাথে মানে চা রুটি খেয়ে নিয়েছে। আমার তো এখানে ভাত হয়ে গেছে, আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভাত কমপ্লিট, আমি জাস্ট এটা মাঠটা গেলে নেব। আর এখানে আমি মাছটাকে ভিনেগার আর নুন দিয়ে একটুখানি মিক্স করে রেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ারই করেছি, কারণ ভাপা করবো বলে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে না করলা কুমড়োটা কালকে কেটে রাখা হয়েছিল সন্ধ্যাবেলায়, মানে বাবা কেটে রেখেছিল, সেটা বের করে আমি জল ভিজিয়ে রেখেছি। আমিও রুটি খেয়ে নিলাম একটু তন্দুরি মেয়ো দিয়ে। এরপরে আমি মিক্সিটা নামিয়ে মিক্সির গ্লাসটা সব এখন পিষে নেব, রেডি করে নেব। সেটা আপনাদের বুঝাতে পেরেছি কিনা আবার দেখাচ্ছি। এই যে এই ডেসিকেটেড কোকোনাটটা আমি ইউজ করি জেকের, বুঝতে পারলেন? এই যে আমি তাই জন্য এখন মশলা বানাবো বলে আমি এই কন্টেনারটা ঢেলে নিলাম। এরপরে আমি পোস্তটা বেটে নেব, কি কি করব ভাপার জন্য মশলাটা আপনাদের সাথে শেয়ার করছি। চল, মিক্সিটা নামিয়ে নিয়ে এসে গেছি। এরপরে পোস্তটা বের করে আনবো। মিক্সির গ্লাসটাও আমার রেডি আছে, মিক্সির গ্লাসটা এখানে রাখছি, তার সাথে মিক্সির ঢাকনাটাও রাখলাম। নিয়ে আসি কাঁচা লঙ্কা, পোস্ত নিয়ে আসলাম। পোস্তটা, পাপি আমাকে একটা কাঁচা লঙ্কা এনে দাও না। পোস্তটা নিয়ে নিচ্ছি। জেকে পোস্ত খাই, তো জেকে পাইনি বলে টিএমপি এনেছি। জেকের পরে আমার এই টিএমপিটা ভালো লাগে। জানি না আপনারা কারা কারা টিএমপি ব্র্যান্ডের খান। আমাদের বেসিক্যালি ঝাড়খণ্ডের দিকে না আমরা এই টিএমপি ব্র্যান্ডটা পাই, আর টিএমপিটা ভালো, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী টিএমপিটা আমার সত্যি ভালো লাগে। আমি এটা শেয়ার করছি। সানরাইজ অনেকে ভালোবাসে, কিন্তু আমার সানরাইজটা ভালো লাগে না, পার্সোনালি ভালো লাগে না, আমার টিএমপিটা বেশি ভালো লাগে। তো ভাপাটাতে তো পোস্ত লাগবে, পোস্ত না দিলে তো একটুখানি কম হলে পরে তো হবে না, না? সেই ভাপার জন্য আমার পোস্ত আরেকটু লাগবে। কাঁচা লঙ্কা ওই ফ্রিজে দেখো, নতুন একটা এটা এনেছি না, ওই ট্রেটাতে আছে, পেয়েছো? টানতে হবে ট্রেটা, সবুজ ট্রেটা, ফাঁকা 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 ফাঁকা। টানতে হবে ট্রেটা। দ্বিতীয়তে দেখো সবুজ একটা ট্রের মাথা দেখা যাচ্ছে। এই যে পোস্তটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি বেশি নারকেল দেব না, বাচ্চাটাও তো খাবে। অল্প পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এটার মধ্যে আমি একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো। তার মধ্যে আমি এখন সবার আগে হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা পরে চাইলে হলুদটা দিতে পারেন, আমি এখনই হলুদটা দিচ্ছি। আমি আবার মাছে দেবো, ওই জন্য অল্প পরিমাণে এখন হলুদটা দিচ্ছি। নুন দিয়ে দেব। শুকনো মশলাগুলো এখন বেটে নিচ্ছি। নুন মাছেও দিয়েছি, তো পোস্ততে এখন আরেকটুই দিয়ে দিই, কারণ ভাপা তো, ভাপাটা শুকনো শুকনোই বাটা হবে। এবারে মিক্সিটার লাইনটা আমি দিয়ে দিই। এই থাকাকালীন পিষে নেওয়াটা অনেক বড় ব্যাপার, এখানে কারেন্টের খুব প্রবলেম হয়। হঠাৎ করে এটা আমি পিষিয়ে নিই। আমি পোস্ত কেন যে কোনো জিনিসই যখন বাটি না, প্রথমে পালসে আগে বাটি, তাহলে ওই ভেঙে যায়, গ্রাইন্ডটা ভালো হয়।
লঙ্কা কোন ঝাল হলে আবার না না, একটাই দেবো লঙ্কা। আর আমি ওই ওপর থেকে দিয়ে দেবো। ওটা দিয়ে দেবো। হ্যাঁ, গোটা দিয়ে, ভাপাটাতে গোটাই দেবো। আমার মনে হয় না পিছলেও ভালো। না, একটুখানি পিসতে হবে না তো, হবে না, একটুখানি দিচ্ছি আমি বাটাটাতে, একটুখানি। প্রিয়াংশু খাবে তো, ওই জন্য অল্প একটুখানি মানে লঙ্কা বাটবো, তাই জন্য অল্প একটুখানি লঙ্কা নিয়ে নিচ্ছি। খুব ঝাল হলে ও খেতে পারবে না, ভাপা তো। আমি এই ঢাকনাটা খুলে একটুখানি লঙ্কা, জাস্ট একটুখানি, তারপরে এমনি দিয়ে দেবো। একবার বেটে নিই, তারপরে জল দেবো। এবার একটু জল দিয়ে বেটে নিই। এবার আর পালসে ঘুরাবো না, নর্মাল ঘুরাবো। এই যে হয়ে গেছে, মনে হচ্ছে জল জলা, কিন্তু না, এটাই দরকার। চলো, গোস্ত আমার রেডি। মিক্সিটা জায়গায় রেখে দিই। ঘর থেকে বেরিয়ে গেলাম, আর বাবা যাচ্ছে প্রিয়াংশুকে আনতে। বাবা আজকে পাঞ্জাবিটাই পরেছে, বললাম ধুয়ে দেবো তো, পরে নাও বাবা। সেই, এটা আমার খুব পছন্দের পাঞ্জাবি। চলুন বাবাকে ছেড়ে আসি। বড্ড গরম জানেন, বাইরে প্রচুর গরম। বাবাকে ছেড়ে এসে আমি ভাতের মাঠটা গেলে নিলাম। ভাতটা আমার হয়ে গেছে, করলা কুমড়ো ভাজা বসাবো, তাই কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, তো আজকে মানে রিফাইন তেলটা না কাটা নেই, তাই জন্য সর্ষের তেলটা দিলাম। আমি বেসিক্যালি সর্ষের তেলে রান্না করি না, তো দিলাম সর্ষের তেলটা দিলাম, হজম করতে অসুবিধা হয়। এই কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়েছে, রান্না করতেও অসুবিধা হয়। তাও একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আমি যেটা দিই করলা কুমড়ো ভাজাতে। এটা আমার মায়েরই রান্না, মায়ের কাছ থেকে শেখা এই রান্নাটা। কড়াইটা দেখছেন, বসাতে সময় লাগলো না, ফট করে গরম হয়ে গেছে। এরপরে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই তেলটা চারধারে, যেটা আমি করি, আপনারা জানেনই ভালো করে রান্না করার সময়। এটা আমার কালো জিরাটা দেওয়ার আগে করা ছিল, আমি পরে করলাম। সবকিছু সবসময় মাথায় থাকে না, আর এত মানে কি বলবো, এখনো অব্দি সেই সুগৃহিণী হয়ে উঠতে পারিনি মাদের মতন, মা, মাসিমা, কাকিমা, জেঠিমা, শাশুড়িমা, তাদের মতন, ঠাকুমা, তাদের মতন হতে পারিনি। হ্যাঁ, একদিন অবশ্যই হয়ে যাব, তাই জন্য তারপরেই আমি করলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি করলা কুমড়োটা। করলা কুমড়োটা পুরো দিয়ে দিই, এটার মধ্যে হলুদ দিয়ে দেবো, নুন এখন দেবো না, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেবো। আর এখন না বেল বাজছে, প্রিয়াংশু আসছে। বলো 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 বলো, এসে গেছো? কখন এসেছিলে? টিফিন বক্সটা দেখবে ঘরে গিয়ে? না না, আর দেখবো না, আমি জানি ওটা ফাঁকা আছে আজকে। না মাম্মা, না না, আজকে মাম্মা, আচ্ছা দেখবো কি আছে, আমার জন্য কি এনেছো দেখবো টিফিন বক্সে, তাই তো? কিছু না। দরজাটা খোলো, দরজাটা। একটু কাজ করো, মামাম তখন থেকে কাজ করছে, একটু কাজ করো। পারবে? বলে বাবালে কি করত? খোলো দরজা, খোলো দরজা, খোলো দরজা, খোলো দরজা, খোলো। শোনা শোনা, আজকে কলা কুমড়ো ভাজা হচ্ছে। তো তুমি তো করলা কুমড়ো ভাজা খাবে না, খাবো তো আমি। আমিও খাবো। তাই বক্সটা দেখবি? টিফিন বক্সটা দেখবো, দেখাও। আমার জন্য কিছু আছে বুঝি টিফিন বক্সে? দেখবে? দেখবো, আচ্ছা ঠিক আছে, দেখি। আছে। আছে? টিফিন বক্সটা খুলে দেখবে। দুধ তো করছো কিন্তু, তোমার মুখে হাঁচি। কিছু না, ভেরি গুড বয় আমার সোনা, ভালো সোনা। এই ডিঙ্গে শোনাই, আজকে স্কুলে কি পড়িয়েছে? অ্যাক্টিভিটি হয়েছে? পড়িয়েছে মুখে ওই ফ্লাওয়ার্স নেমগুলো পড়িয়েছে, প্যান্সি, মর্নিং গ্লোরি। হ্যাঁ, কালকে আবার আছে এক্সাম, ওইটাই। ডিঙ্গে। এবার ড্রেস চেঞ্জ করো, হাত পা ধুতে যাবে। নিজের ড্রেস খুলতে পারে, ও নিজেই নিজের ড্রেস খুলবে, ফ্রেশন আপ হবে। এসে গেলাম কিচেনে, প্রিয়াংশু তো ফ্রেশন আপ হয়ে গেছে নিজে থেকেই। আমি একটু এইটাকে নাড়াচাড়া দিয়ে দিই, আর একটু সিদ্ধ হোক, তারপরে ঢাকা খুলে নুন ছড়িয়ে ভালো করে ভেজে নেবো। আর একটু সিদ্ধ হোক এটা। করলা কুমড়োটাকে এবার নাড়াচাড়া করে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দেবো। গ্লুকন্ডিটা বানিয়ে দেবো প্রিয়াংশুর জন্য, প্রিয়াংশুও খাবে, আমিও খাবো।
গ্লুকন ডি আমার আর প্রিয়াংশুর জন্য। দাদা তো গ্লুকন ডি খায় না, তাই জন্য আমি আর প্রিয়াংশু গ্লুকন ডি খেয়ে নেবো। গ্লুকন ডি গ্লুকন ডি দুজনের জন্য নিলাম। আমি একটুখানি 2 সিপ খাবো আর ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। রোদটা প্রচুর জানেন, রোদটা এক এক সময় উঠছে, মানে কাঠফাটা রোদ উঠছে, আবার হঠাৎ করে মেঘ হয়ে যাচ্ছে। কি অবস্থা, সিচুয়েশনটা কেমন, মানে তখন না আমার ভ্যাপসানি গরমটা হয়ে যাচ্ছে, খুবই বাজে সিচুয়েশন। আপনারাও সবাই গ্লুকন ডি খেয়ে নিন তো, আমি বানাচ্ছি, সবাই এক চুমুক করে খেয়ে নিন, এক চুমুক গেলেও অনেক, সবাই এক চুমুক করে গ্লুকন ডি খেয়ে নিন। চলুন, সবার আগে আপনাদের দিলাম, আপনারা খেয়ে নিন গ্লুকন ডি। সবাই গ্লুকন ডি। পরিমাণ মতো না নুনটা দিয়ে দেবো, প্রায় দেখুন সিদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো নুন ছড়িয়ে দিচ্ছি। নুন ছড়িয়ে সারাটা নিলাম, নিয়ে এবার নাড়িয়ে নিই। এবারে আমি বাড়িয়ে দেবো ফ্লেমটা, আর ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার করলা কুমড়ো ভাজা। বাস, সব সিদ্ধ হয়েই গেছে, কুমড়ো সুন্দর, করলা সিদ্ধ হয়ে গেছে। স্টিমারটাকে না জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আবার জল দিয়ে আমি রেডি করে নিয়েছি। গ্যাসটাকে আমি এখানে অন করে নেব। স্টিমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটাকে অন করে নিলাম। অন করে নিয়ে এটা গরম হোক, এটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর যেটা ভাপাবো সেই প্লেটটাও আমি ধুয়ে নিয়েছি, এই যে। এরপর আমি কেমন করে মিক্স করছি আপনাদের সাথে শেয়ার করবো। ভাজাটা হয়ে গেছে, আপনারা দেখেইছিলেন। ওটা আমি সরিয়ে রাখবো এখন ঢাকা দিয়ে। ঢাকাটা নিয়ে নিলাম, একটু জল দিয়ে ধুয়ে নিই। যখনই বাসন নিই চেষ্টা করি একটু জল দিয়ে ধুয়ে নিই, কারণ কোন পোকা মাকড় কি থাকবে না থাকবে, অ্যাটলিস্ট কিছু না মাকড় থাকে, এই ঘরটা এসে দেখেছি, তো সেই কারণে ধুয়ে নিলাম। এরপরে আমি মাছটাকে ম্যারিনেট করব, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। সবার প্রথম আমি মাছটাকে নিয়ে নিচ্ছি। এই যে মাছটা, লেবু ছিল না বলে আমি ভিনেগার আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, নিয়ে নিলাম। দুটো মাছের মানে দুটো পেটি ছিল, আমি 4 টুকরো করে নিয়েছি। সুন্দর করে আমি এটার মধ্যে নিয়ে নিলাম, এক্সট্রা আর এই রসটা নিলাম না। এটা নিয়ে নেওয়া হলো, রোস্ট করে দেখাচ্ছি। এই যে 4টা টুকরো মাছ আমি যে দিয়ে রেখেছিলাম না, মানে ভিনেগারটা আর নুনটা, আপনারা চাইলে না আপনারা অবশ্যই লেবু ইউজ করবেন। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা পাচ্ছেন না, প্রিয়াংশু সাউন্ড, ওই সাউন্ডটা মানে একটুখানি কারোর যদি ভালো না লাগে ইগনোর করবেন, আমার তো ভালো লাগে আর সবসময় ভালো লাগবেই। কারণ এরকম এই যে সাউন্ড সিস্টেমটা না, এই সাউন্ড সিস্টেমটা পাওয়া খুব মুশকিল জানেন, এক তো পাওয়া খুব মুশকিল, আর এই সাউন্ড সিস্টেম হওয়া খুব দরকারি। যে এতক্ষণ ঘরে ছিল না, ভালোই লাগছিল না, তাই সাউন্ড সিস্টেমটা আসছে। অনেকেই আমার কাছে লেখেন যে প্রপার একটা ভয়েস দিতে, প্রপার সাউন্ড দেবেন, যে এত পেছনে কথা আসে, তো ঠিক না। কিছু কিছু সময় কি মনে হয় বলুন তো, সত্যি কথা বলতে গেলে যে কথাটা আসাটাও দরকার, না তো মনে হয় যে কি যেন মিস করছি। তো সেই জন্য এই কথাটা আসুক। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম কোনো না কোনো সাউন্ড সিস্টেম আছে, কেউ না কেউ এই সাউন্ড সিস্টেমটা মানে তৈরি করে, বলে, কচর 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 করতে থাকে। আর দেখবেন ভালো লাগে, এরা যখন কথা বলতে থাকে না, আমাদেরও ভালো লাগে, মনে হচ্ছে হ্যাঁ এই তো ঘরে এসে গেছে, এইবারে কথা বলছে। তো সেই কারণেই একটুখানি যদি অসুবিধা হয় ইগনোর করবেন, কিন্তু আমার কিছু করার নেই। আর আমি ভালো লাগে আমার ওর আওয়াজটা। অনেকে আবার আমার ব্লগ দেখেন প্রিয়াংশুর জন্যই, তাই জন্য আমি প্রিয়াংশুর আওয়াজটাও রাখি, তাই প্রিয়াংশুকেও রাখি আমার ব্লগে। দেখবেন অনেকে বলে বাচ্চাকে ব্লগে আনতে না, কি দরকার, শিশুটার ভবিষ্যৎ খারাপ, কিন্তু আসলে তা নয়। কিসের ভবিষ্যৎ খারাপ? ভবিষ্যৎ তো আমরাই গড়ি। আমরা কি খারাপ শিক্ষা দিচ্ছি? কোনো খারাপ শিক্ষা হচ্ছে? এটা তো আমরা দৈনন্দিন জীবনে যেটা করছি সেটাই দেওয়া হচ্ছে। তো সেই কারণে অনেকে অনেক কিছু বলে, এত কিছু যদি মাথা ঘামাই না, জীবনটা চলবে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলে আর মাছটা দেখুন, আমি না গ্রেভিটা খুব পাতলা করেছি, এটাই দেখবেন থকথকে হয়ে যাবে। আমি একটু করে টমেটো ছিল ওটা কেটে দিয়ে দিয়েছি, কি করব, আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, আর একটুখানি যেটা আমি বেটেছিলাম মানে আধারও আধা, সেই আধাটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প নুন ছড়িয়ে নিয়েছি আপনারা দেখলেন।
আর এইবারে কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ভাপা জিনিসটা সবসময় সর্ষের তেলে ভালো লাগে, তার জন্য অল্প করে হাতে করে নিচ্ছি সর্ষের তেল, এমনি করে ছড়িয়ে দিচ্ছি। এর গন্ধটাই আলাদা হয়। আর নুনটা আমি বুঝে দিয়েছি, কারণ নুনটা না অলরেডি দেওয়া ছিল, পোস্ততেও বেটেছিলাম আর মাছেও দিয়ে রেখেছিলাম। এরপরে আবারও একটুখানি হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাছটাকে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এরপরে আবার আমি বসিয়ে দেবো হচ্ছে এতে স্টিমারে। স্টিমারটা গরম হচ্ছে, এরপরে বসিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বাবাই, কিছু দিবি না? কিছু দেবো না? আচ্ছা দিচ্ছি, দাঁড়া, কিছু দেবো তোমাকে। কি খাবে বলো? দুটো বিস্কিট, দুটো বিস্কিট খাবে? অরেঞ্জ অরেঞ্জ বিস্কিট তো খেয়েছো, এখন তুমি টাইগার টাইগার বিস্কিট দাও। আচ্ছা দেবো, চলো। পুরো রেডি হয়ে গেছে ভাপাটা, এবারে বসিয়ে দেবো। ওই যে আমার সাউন্ড সিস্টেম সাইডে এসে গেছিল, এসে গিয়ে বললো যে মাম্মাম কিছু দেবে। আমার প্রাণ এসে গেছে। চলো না এবার এটা বসিয়ে নিই। বসিয়ে দিচ্ছি স্টিমারটা, হালকা হালকা ধোঁয়া উঠতে স্টার্ট হয়েছে। আমার না বসাতে গেলে না একটু ভয় লাগে, জানেন, গরম লাগে, ছ্যাঁকা লাগে। দেখলেন দেখলেন দেখলেন, এইগুলো আমার সাথে হয় খুব ভালো। এই বসিয়ে দিলাম। এবারে একেবারে আমি লো টু মিডিয়ামে রাখলাম এটা, গ্যাসটা লো টু মিডিয়ামে। এটা 20-25 মিনিট করবো বা আধা ঘন্টা হয়ে যাক, তারপরে আপনাদের সাথে শেয়ার। 20 মিনিট পরে আবার রান্নাঘরে আসলাম, আমি দেখে নিই ওর ভাপাটা কি কন্ডিশন। গন্ধটা তো দারুণ বেরোচ্ছে, দেখুন কি সুন্দর ভাপানো হয়ে গেছে। অলরেডি পুরো কুকড হয়ে গেছে মাছটা, আর কোনো দরকারই নেই একটু কুকড হওয়ার। আপনি তাও এটাও একটা ফোকের সাহায্যে, মানে কাঁটা চামচের সাহায্যে একটুখানি মাছটার ভেতরে, আমি একটা কাঁটা চামচ নিয়ে নিই, ধুয়ে নিলাম, মাছটার ভেতরে একটুখানি পোক করে মানে জাস্ট ঢুকিয়ে দেখবেন মাছগুলো পুরো মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে যে দরকারই লাগছে না, ইজিলি ঢুকে যাচ্ছে। যেমন বলেন ইলিশ মাছ হলে তাড়াতাড়ি হয়ে যায়, এই তো দেখছেন, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, সময়ই লাগছে না, ট্যাক ট্যাক করে ঢুকে যাচ্ছে। কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। গরম গরম ভাতে একেবারে খেয়ে নিন তো, চটপট করে খেয়ে নিন। দেখুন স্নান করে এসে আরেকজন কি করছে, টেঙ্গে 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 টেঙ্গে। বাস জল নেওয়া হয়ে গেছে, প্রিয়াংশু এসো এসো, স্নান হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, এবার তুলসী গাছে জল দিতে যাচ্ছে। আস্তে, জল না পড়ে, সাবধানে দাঁড়াও। তুলসী গাছে জল দেবে, এসে গেছে, আস্তে আস্তে শোনা। সুন্দর করে দিতে বাবা, রাখো ঘরটা সুন্দর করে পুজো করো। তারপরে গায়ত্রী মন্ত্র করে নাও বসে। চলো ঠাকুরের কাছে চলো, সাতান ব্লগস উঠাচ্ছে, যাও আগে রাখো ঠাকুরের কাছে। এসে গেলাম দুপুরের ভাত নিয়ে, প্রিয়াংশু এখানে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে। এই যে করলা কুমড়ো ভাজা দিয়ে মেখেছি, এটা প্রিয়াংশু খাবে, বাবাও বসে গেছে, বাবারও এখানে নেওয়া হয়ে গেছে। এইবারে প্রিয়াংশু, আমি ভাত মাখছি। প্রিয়াংশু জানেন কি করেছে, আগেই চেয়ে খেয়ে নিয়েছে। প্রিয়াংশুর নাকি আছে কি পেয়েছে, খিদু পেয়েছে। এদিকে তাকাও, এদিকে খাও করলা কুমড়ো ভাজা। কে খাচ্ছে, কে খাচ্ছ? ভালো, সত্যি ভালো হয়ে গেছে। প্রিয়াংশু একটু নিচে গেছিল গুরু গুরু দৌড়াদৌড়ি করতে, এখন এসে নিজের শু ক্যাবিনেটে জুতা ঢুকিয়ে দিচ্ছে। তারপরে আমার এখনো চলছে কাজ, হ্যাঁ। তারপরে প্রিয়াংশু এখন সোজা যাচ্ছে, সোজা ওয়াশরুম চলে যাচ্ছে। ওয়াশরুম গিয়ে আগে কি করতে হয়, হ্যাঁ এবারে হ্যান্ড ওয়াশ করে নেবে, সুন্দর করে নিয়ে আসো। হ্যাঁ বাবাই, ও বাবাই আমি যাই, ভালো করে হ্যান্ড ওয়াশ করো, কল খুলে নিও, না তো আবার স্লিপ করে যায় না। হ্যাঁ ভালো করে হাত ধো, দুটো হাতকে ভালো করে ধোবে, হ্যাঁ পায়ে জল দিয়ে মুখে জল দিয়ে আসবে। ইচ্ছে বাবা,
আজকে নতুন রকমের ডিনার প্রিপারেট করছি, সেটা হচ্ছে আলুর পরোটা। পুর না ভরেই আলুর পরোটা করব, একটু ওই গোলা রুটি টাইপের। আমি একটু ছিলা গোলা রুটিটা ভালো মানে করি আর নানান রকমের করে করি, তাই জন্য বাড়িতে সবাই বললো। তবে একটু পেঁয়াজ কুচি করে নিলাম, এটাকে একটুখানি ফ্রাই করে নেবো পেঁয়াজ কুচিটাকে। এটা তড়কা প্যানে ফ্রাই করে নিচ্ছি, খুব ইজি এটা। আলু আগে থেকে সিদ্ধ করা ছিল, ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে এই গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নেব। ঘষে নিলে কি আলুর মধ্যে ওই ছোটো ছোটো একটু দানা দানা থাকে না, কখনো শক্ত শক্ত ওগুলো থাকবে না। তো এটা নিয়ে নিলাম আলুটা ভালো মতন, এরপরে নুন দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিলাম, একটু ভাজা গুঁড়ো মশলা আমি বানিয়ে রাখি ওটা দিলাম, আর পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে নিলাম। আপনারা যে কোনো এটার মধ্যে আলুর পুরে যেটা দেন না সেরকমই করতে পারেন। আর একদিকে ওটা রেডি হয়ে গেল বলে আমি ময়দাটা নিলাম, নুন দিলাম, জল নিলাম। ব্যাটারটা একটু পাতলা করতে হবে, খুব পাতলা না আর খুব গাঢ় না, কনসিস্টেন্সিটা এইরকম একটা কনসিস্টেন্সি করে এবার আলু সিদ্ধর পুরটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্যাটারটাকে আবার মিক্স করে নেবো, মিক্স করে রেডি করে নেবো। এখন আর কিচ্ছু না, তাওয়াতে ঘি দিন বা তেল দিন, সেটা ব্রাশ করে নিন বা স্প্রে করে নিন, নিয়ে একটু জল ছড়িয়ে নেবেন, ছড়িয়ে একটুখানি ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। এরপর প্রথম পরোটাটার জন্য আমি দিয়ে দিলাম গোলাটা, ঢেকে দিলাম, একটু উঠিয়ে দেখলাম যে হ্যাঁ অনেকটা হয়ে গেছে, ঘিটা দিয়ে দিলাম, এক পিঠ হয়ে গেছে বলে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেবো, হয়ে যাবে। চলুন আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশে থাকবেন। ধন্যবাদ।